হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওটা তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সামনেই তো জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো সামনে না, জগদ্ধাত্রী পুজো চলেই এসেছে। তো সেই জন্যে আমাদের কিছু কেনাকাটা করার জন্য আমরা দুজন মিলে চলে গেলাম কেনাকাটা করতে। তো শীতের আর কি কেনাকাটা, তো সেই জন্য আর কি চলে গেলাম। আর দেখো, জগদ্ধাত্রী পুজোর সব লাইটিংও দিয়ে দিয়েছে। আর এই সামনেই রয়েছে আমাদের বারোয়ারি। তো ওই বারোয়ারিতে হচ্ছে কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, দেখে তো বেশ মনটা জুড়িয়ে গেল, কি আর বলবো। আর এত সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা, কি বলবো। তো সেইগুলো দেখে আর কি চলে গেলাম সোজা ট্রেন্ডসে। তো দেখো, ট্রেন্ডসের সামনে আমরা দুজন চলেও আসলাম। আর এখানে এসে আমরা কিছু কেনাকাটা করব আমার বরের জন্য আর আমার মেয়ের জন্য। তো শীত বলে কথা, তো শীতের জন্য তো কিছু কেনাকাটা করার দরকারই। তো সেই জন্য আর কি কিছু কেনাকাটা করলাম। আর এখানে আমার বর দেখছিল কিছু জ্যাকেট, তো ও জ্যাকেটগুলো পছন্দ হয়নি আর নেয়ও নি, তো দুটো হুডি নিয়ে চলে এসেছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের পাশেই আর কি একটা বারোয়ারিতে ঠাকুর দেখতে। তো সেখানে প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর হয়েছে, তো সেই জন্য আর কি আগে থেকে আমরা দেখে নিলাম, কারণ কালকে এখানে তো লাইনে আর এত লাইন হবে, এত ভিড় হবে, আমরা ঢুকতেই পারবো না। আজকেই দেখো কেমন ভিড়, আর কালকে তো আরও বেশি ভিড় হবে, তো সেই জন্য আগে থেকে দেখেই নিলাম। আর এত সুন্দর করেছে না প্যান্ডেলটা, তোমাদের কি বলবো। আর এটার নাম কি করেছে আমি বেশ ভুলে গিয়েছি, তো সেই জন্য আর কি তোমাদের বলতে পারলাম না। আর দেখো, আস্তে আস্তে আমরা ভেতরেও ঢুকে পড়লাম। আর কালকে না আমরা ঠাকুর দেখতে বেরোবো, আর আরও নতুনত্ব অনেক সুন্দর সুন্দর মণ্ডপে আমরা যাব। তো সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, আমার ভেতরটা এত ভালো লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটা কি সুন্দর ঝর্ণা করেছে, আর একটা শিব মন্দিরও বসিয়েছে, মন্দির না আর কি শিব ঠাকুরও বসিয়েছে। আমাদের হিন্দু ধর্মের 7টি পবিত্র স্থানের মধ্যে এই মহাকাললোক উজ্জয়িনী একটি। মহাকাল শব্দের অর্থ কি? যিনি কাল, মৃত্যু ও ধ্বংসের ঊর্ধ্বে। এখানে আপনাদের মতন ভক্তরাই ভগবান শিবকে মহাকাল রূপে পুজো করে থাকেন এবং বিশ্বাসও করেন যে এখানে পুজো করলে জন্ম এবং সাংস্কৃতিক সমৃদ্ধির একটি প্রবেশ। আর তারপরেই চলে গেলাম আমরা ঠাকুরকে দর্শন করতে, মানে আমাদের অন্নমাকে দর্শন করতে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আজকে